হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, এমন একটা ভিডিও দেখবো মানে বাংলাদেশের তো একটা হুলিয়া চেঞ্জ করে দেয়, মানে চিন্তা ভাবনা। এবং আমরা এই ফার্স্ট টাইম এরকম ভিডিও বানাচ্ছি, আগে হয়তো বানায়নি কোনোদিন, পূজাও বানায়নি। আমিও আমরা আরো মানে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাজেশন একদম তোমাদের সাজেশন সবসময় আমার মাথা মেতে। অবশ্যই তোমাদের ভিডিও পছন্দ ভিডিওগুলো অবশ্যই বানাবো। সবার রিকোয়েস্ট, যেমন আজকে কিছু মানুষের রিকোয়েস্ট ছিল এই ভিডিওর উপর বানানো, আসে না অনেক অনেক কমেন্ট আসে, তার মধ্যে আজকে সাজেশনের মধ্যে এই ভিডিওটি নিয়ে এসেছি। তো গাইস, ভিডিওর টাইটেলটি হলো 2024 সালে বাংলাদেশের শীর্ষ 10টি ধনী ব্যক্তি, মানে পাওয়ারফুল ব্যক্তি। তো অবশ্যই আমরা জানি না কে কে এর মধ্যে আছে, অবশ্যই তোমরাও অনেকেই জানো না। মানে ধনী বলতে আজকাল কিন্তু টাকাই সব হয়ে দাঁড়িয়েছে, যেই মানে যেখানে আমরা মানে যেই সিচুয়েশনে আমরা আছি সেখানে কিন্তু টাকা যার নেই, সম্মানও তার নেই। তার মানে ধনী ব্যক্তি মানে সে সম্মানিত ব্যক্তি। কে কে আছে বাংলাদেশে সেগুলো আমরা দেখব অবশ্যই, এবং কে পিছিয়ে আছে কে এগিয়ে গেছে এই মুহূর্তে 2024 সালের মধ্যে অনেকটা মানে আপডেট ভার্সন দিয়ে দিয়েছে আমরা। 24 সাল হয়ে অলরেডি দেখছি আমরা, আর কিছুদিনও হয়তো বাকি আছে। তো কে কতটা চেঞ্জিং হয়েছে, কে উপরে উঠেছে, কে নেমে গেছে র্যাঙ্কে, তো অবশ্যই ভিডিওটি দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর দ্বিতীয়ত, চ্যানেলটিতে নিয়ে হয়তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও গাইজ, এতটা অনুরোধ করে বলছি, সাবস্ক্রাইবটা করে দাও। চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আমরা অনেকে বাংলাদেশকে একটি গরিব দেশ ভেবে থাকি, যদিও বাংলাদেশ একটি গরিব দেশ, কিন্তু তারপরও বাংলাদেশে যে এত ধনী ধনী মানুষ বসবাস করে সেটা হয়তো এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারতেন না। বাংলাদেশে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ঠিকমতো খেতেই পায় না, এবং অন্য এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রাস্তায় বের হলে রোলস রয়েলস আর মার্সিডিজ ছাড়া তাদের চলেই না। তো যাই হোক, বাংলাদেশে এমন কিছু ধনী ব্যক্তি রয়েছে যাদের টাকা দিয়ে ছোটখাটো একটি দেশকে কেনা যাবে। তো মোট কথা, আজকের এই ভিডিওতে আমরা জানবো নতুন জরিপে বাংলাদেশের শীর্ষে থাকা 10 জন ধনী ব্যক্তি সম্পর্কে। আর লিস্টে থাকা এইসব মানুষেরা এতটাই পাওয়ারফুল যে তাদের একটি ইশারায় দেশে অনেক কিছু ঘটে যেতে পারে। তো যাই হোক, বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনা টিকিটে মঙ্গল গ্রহে পাঠানো হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মনে চলে যাচ্ছে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে সাকিব আল হাসান। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিদের লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান এই লিস্টে থাকবে এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, কারণ সাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেট খেলে তার টাকাগুলো আয় করে না, তার অনেক ধরনের বিজনেস এবং অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। একসময় পৃথিবীর সেরা অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান, তবে সাকিব আল হাসান তার সেই স্থান ধরে রাখতে পারেনি। তো যাই হোক, সাকিব জন্মগ্রহণ করেছিল 1987 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর। তিনি জন্মগ্রহণ করেছিলেন খুলনার মাগুরা জেলায়। বর্তমানে সাকিব আল হাসান ঢাকার এই বাড়িটিতে বসবাস করছেন। বর্তমান সময়ে সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ 300 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 3000 কোটি টাকা। সাকিব আল হাসান একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও। সাকিব আল হাসানের চিংড়ি ব্যবসার পাশাপাশি গরুর খামারও রয়েছে। সাকিব আল হাসানের দেশ বিদেশ মিলে মোট 75টি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকে, আর বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করার জন্য তিনি কোটি টাকা চার্জ করে থাকেন। তো এক নজরে সাকিব আল হাসানের গাড়ির কালেকশন গুলো দেখে আসি। সাকিবের প্রথম গাড়িটি হচ্ছে নিশান ব্লু বার্ড, যার মূল্য 30 লক্ষ টাকা। এছাড়া সাকিবের কাছে রয়েছে ফোর্ড কোম্পানির একটি গাড়ি। সাকিবের তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 350। এই গাড়িটি সাকিব আল হাসান তার স্ত্রীকে গিফট করেছে, বাংলাদেশি টাকায় 2 কোটি 10 লক্ষ টাকা। সাকিবের 4 নম্বর গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ, যার মূল্য বাংলাদেশি টাকায় 2 কোটি 50 লক্ষ টাকা। তো এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে রাগিব আলী। বাংলাদেশের সেরা 10 জন ধনী ব্যক্তির লিস্টে 9ম অবস্থানে রয়েছে বিখ্যাত ব্যবসায়ী রাগিব আলী। তিনি জন্মগ্রহণ করেছিলেন সিলেটে 1938 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 85 বছর। রাগিব আলী তার পড়াশোনা শেষ করেছেন ইংল্যান্ড থেকে। তার পিতা ছিলেন একজন সামান্য কাঠুরিয়া। রাগিব আলী আজকে যে পজিশনে এসেছেন তা তিনি অর্জন করেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। বাংলাদেশের চায়ের বেশিরভাগ চাহিদায় রাগিব আলীর কোম্পানি মিটিয়ে থাকে। বর্তমান সময়ে রাগিব আলীর মোট সম্পত্তির পরিমাণ 310 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 3100 কোটি টাকা। রাগিব আলী শুধুমাত্র সম্পত্তি অর্জন করেননি, এর পাশাপাশি তিনি গড়েছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও তিনি অনেক ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করেছেন। বর্তমানে রাগিব আলীর বিশাল বিশাল 4টি চায়ের বাগান রয়েছে। তার এক একটি চায়ের বাগানের মূল্য 300 কোটি টাকা। তবে রাগিব আলীর নামে বিভিন্ন অভিযোগও রয়েছে। এছাড়াও তার নামে বিভিন্ন মামলাও রয়েছে। আর এমনটাও শোনা যায় তিনি নাকি তার সকল সম্পত্তি জালিয়াতির মাধ্যমে অর্জন করেছেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে ইকবাল আহমেদ। বাংলাদেশের সব থেকে ধনী 10 জন ব্যক্তির লিস্টে 8ম অবস্থানে রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ। তিনি হচ্ছেন একজন
ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী। তিনি 1956 সালে বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 66 বছর। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 350 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 3500 কোটি টাকা। তবে বাংলাদেশের ধনী ব্যক্তিরা তাদের অ্যাকচুয়াল সম্পত্তি কখনোই প্রকাশ করে না, কারণ তাদের সম্পত্তির উপরে সরকারকে ট্যাক্স দিতে হয়। ইকবাল আহমেদ শুধুমাত্র চিংড়ি ব্যবসা করে এত কোটি টাকার মালিক হয়েছেন। তিনি এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও তার নামে কোনো অভিযোগ নেই। বলা হয়ে থাকে তিনি সঠিক পথেই তার এত সম্পদ অর্জন করেছেন। বর্তমানে ইকবাল আহমেদ লন্ডনে বসবাস করছেন। তার কোম্পানির নাম হচ্ছে সিমার এবং ইপকো ব্র্যান্ড। ইকবাল আহমেদ ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন। তার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ এবং ব্রিটিশ বিখ্যাত রোলস রয়েলস ঘোস্ট, যেটি কিনা বলিউডের বড় বড় সুপারস্টাররা ব্যবহার করে থাকে। 7 নম্বর অবস্থানে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। বাংলাদেশের সেরা 10 জন ধনী ব্যক্তির লিস্টে 7ম অবস্থানে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা। এছাড়া তিনি একজন লেখক, মাননীয় সংসদ সদস্য এবং সমাজসেবক। 2012 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1942 সালে। তিনি বিভিন্ন টপিকে অনেক চর্চার বিষয় হয়ে সোশ্যাল মিডিয়াতে আসেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 410 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 4100 কোটি টাকা। সম্পদের দিক থেকে তিনি লিওনেল মেসির থেকেও 10 মিলিয়ন ডলার এগিয়ে রয়েছে। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অবৈধ অভিযোগ রয়েছে। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। তিনি হচ্ছে তারেক জিয়ার বন্ধু। এর পাশাপাশি তিনি তারেক জিয়ার ব্যবসার পার্টনার ছিলেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 460 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 4600 কোটি টাকা। তবে তার বিরুদ্ধেও বিভিন্ন অবৈধ অভিযোগ রয়েছে। তাছাড়া শেয়ার বাজার লুটপাট এবং অর্থ জালিয়াতি ইত্যাদি মামলা রয়েছে তার নামে। 5 নম্বর অবস্থানে রয়েছে সাইদ আব্দুল হোসাইন। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে 5ম অবস্থানে রয়েছে সাইদ আব্দুল হোসাইন। তিনি হচ্ছে বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তিনি পরপর 4 বার নির্বাচিত সংসদ সদস্য। 2009 সালে তিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1971 সালে বাংলাদেশের মাদারীপুর জেলায়। মজার ব্যাপারটি হচ্ছে তিনি প্রথমে চাকরিজীবী ছিলেন, পরবর্তীতে তিনি একজন ব্যবসায়ী হয়ে যান। তিনি সাসকো গ্রুপের প্রতিষ্ঠাতা। 2012 সালে পদ্মা সেতুর দুর্নীতিতে বিশ্ব ব্যাংক তাকে অভিযুক্ত করেছিল। এছাড়া বিভিন্ন খবরে উঠে এসেছে তিনি বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত আছেন এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 1 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 10,000 কোটি টাকা। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে 4র্থ অবস্থানে রয়েছে বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। তবে তার কোনো আবিষ্কার না থাকা সত্ত্বেও তিনি কিন্তু একজন বিজ্ঞানী। তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপুত্র এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 1.5 বিলিয়ন ইউএস ডলার বা 15,000 কোটি টাকা। তবে সজীব ওয়াজেদ জয় এত কোটি টাকার মালিক কিভাবে হলেন তার রহস্য এখনো সমাধান হয়নি। সজীব ওয়াজেদ জয় বিভিন্ন লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করে থাকেন। তার কালেকশনের অন্যতম একটি গাড়ি হচ্ছে BMW 7 সিরিজ। এছাড়াও তিনি বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করে থাকেন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে তারেক রহমান। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে 3য় অবস্থানে রয়েছে তারেক রহমান। তিনি হচ্ছে খালেদা জিয়ার সুপুত্র। এছাড়াও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 1.7 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 17,000 কোটি টাকা। তারেক রহমানও এত বিপুল পরিমাণ অর্থের মালিক কিভাবে হলেন তার প্রশ্নের উত্তর নেই। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে সায়েম সুবহান আনভীর। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হচ্ছে সায়েম সুবহান আনভীর। তিনি বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। আনভীরের বাবা আহমেদ আকবর সুবহান এই বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। তার বাবার পৈতৃক সূত্রে তিনি এতগুলো সম্পত্তি পেয়েছেন। বিভিন্ন ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে আনভীরের মোট সম্পত্তির পরিমাণ 5 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 50,000 কোটি টাকা। বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা রয়েছে। বাংলাদেশের প্রায় সকল ধরনের পণ্যই বসুন্ধরা গ্রুপ তৈরি করে থাকে। বলা হয়ে থাকে আনভীরের বাসা বাংলাদেশের সব থেকে লাক্সারিয়াস বাড়ি এবং তার এই বাড়িটি তৈরি করতে খরচ করা হয়েছে প্রায় 1000 কোটি টাকা। তার গার্লফ্রেন্ড মুনিয়া আত্মহত্যা করার পরে তিনি বেশ চর্চার বিষয় হয়ে যান। তাছাড়া তার কত গার্লফ্রেন্ড রয়েছে তার লিস্ট কিন্তু শেষ করা যাবে না। মজার ব্যাপারটি হচ্ছে আনভীরের একটি প্রাইভেট জেট প্লেনও রয়েছে। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ব্যক্তি রয়েছে যারা প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকে। তিনি বিভিন্ন দেশে ঘুরতে গেলে তার প্রাইভেট জেট প্লেন নিয়ে যান। তিনি হচ্ছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন ব্যবসায়ী, তাই তাকে বিভিন্নভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। আনভীরের কালেকশনে এমন এমন সব গাড়ি রয়েছে যেগুলো দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তার কালেকশনে প্রথম গাড়িটি হচ্ছে
নিশান জিটিআর, যেটি কিনা বাংলাদেশের রাস্তায় চলা অন্যতম সেরা একটি সুপারকার। জাপানিজ এই মাস্টারপিসের রেস ট্র্যাকে কোনো তুলনাই হয় না, এমনকি কাওয়াসাকি নিনজা H2R কেও ড্র্যাগ রোডে হার মানিয়েছে নিশান জিটিআর। এছাড়া তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, যার মূল্য 2,35,00,000 টাকা। তার ব্যবহৃত তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 63 AMG, যেটি কিনা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করে থাকে। এছাড়াও দুবাইয়ের রাজপুত্রের কাছে রয়েছে সোনা দিয়ে তৈরি করা। ভ্যাট যুক্ত করলে এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় 10 থেকে 12 কোটি টাকা হবে। এরকম 4টি G60 AMG রয়েছে আনভিরের কাছে। এছাড়াও তার লেক্সাস আরসি নামের একটি গাড়ি রয়েছে। আনভিরের কালেকশনের সব থেকে দামি গাড়িটি হচ্ছে ব্রিটিশ মাস্টারপিস রোলস রয়েস ঘোস্ট, যার বেস প্রাইস হচ্ছে ভারতে 8 কোটি টাকা। বাংলাদেশে আনতে হলে আপনাকে 3 থেকে 4 গুণ ভ্যাট দিতে হবে। বলা হয়ে থাকে আনভিরের কালেকশনে প্রায় 3টি রোলস রয়েস ঘোস্ট রয়েছে। বাংলাদেশে সব থেকে কম বয়সে বিলিয়নার হয়েছেন আনভির। এছাড়াও আনভিরের কালেকশনে এতগুলো গাড়ি রয়েছে যেগুলো বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তার কালেকশনে দুবাইয়ের রাজার মতো ছোট বড় অনেক গাড়ি রয়েছে। আনভির এমন একজন পার্সন যার একটি গাড়ি এবং একটি নারী দিয়ে কখনোই চলে না। আসলে ভাই পেশা হতো কে কুছ নেই হতা। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে সালমান এফ রহমান। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি বলা হয় সালমান এফ রহমানকে। তবে অনেকে এখানে কমেন্ট বক্সে ঝগড়াঝাটি করবে যে প্রিন্স মুসা কই। তাদের উদ্দেশ্যে বলে দিই, সময় টিভির এক প্রতিবেদনে দেখানো হয়েছে যে প্রিন্স মুসা বর্তমানে দেউলিয়া, তার কোনো সম্পদ নেই। এর আগে যে সম্পদগুলো দেখানো হয়েছিল সেগুলো সব ভুয়া সম্পদ। তো সেই হিসেবে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে সালমান এফ রহমান। তিনি বিশিষ্ট শিল্পপতি এবং একজন সংসদ সদস্য। এর পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের ব্যবসা বিষয়ক পরামর্শদাতা। সালমান এফ রহমান হচ্ছে বেক্সিমকো কোম্পানির মালিক। 1969 সালে সালমান এফ রহমান এবং তার ভাই মিলে এই বেক্সিমকো কোম্পানি প্রতিষ্ঠিত করেন। বেক্সিমকো ফার্মা বিভিন্ন ওষুধ প্রস্তুত করার পাশাপাশি বিভিন্ন ভ্যাকসিন বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে থাকে। সালমান এফ রহমানের ব্যক্তিগত হেলিকপ্টারও রয়েছে। তার হেলিকপ্টারের নাম হচ্ছে রবিনসন R66। তার এই হেলিকপ্টারের মূল্য প্রায় 30 কোটি টাকা। এছাড়াও সালমান এফ রহমানের কাছে বিভিন্ন লাক্সারিয়াস কার রয়েছে। তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে রোলস রয়েস ঘোস্ট পর্যন্ত। সালমান এফ রহমানের সঠিক সম্পত্তির পরিমাণ কোনো জায়গায় স্পষ্টভাবে দেওয়া হয়নি। তবে বিভিন্ন ওয়েবসাইট বলছে যে সালমান এফ রহমানের বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ 60 থেকে 70 হাজার কোটি টাকা। আসলে তিনি যদি তার অ্যাকচুয়াল সম্পত্তি জনগণের কাছে প্রকাশ করেন তাহলে তার সম্পত্তির উপর ভ্যাট নিয়ে সরকারি বড়লোক হয়ে যাবে। আসলে বাংলাদেশে কোন জায়গাতে ট্যাক্স নেই সেটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, তো গাইস ভিডিওটি দেখলাম আর মেইন কথা একটাই মুখে আসছে যে টাকার অ্যামাউন্টগুলো দেখছি 1.7 বিলিয়ন টাকা এরকম সামথিং যেগুলো দেখাচ্ছে লিস্টগুলো। সাধারণ অর্থে কথাগুলি এরকমই যে মানুষ কিন্তু চাকরি বাকরি করে যেই টাকা উপার্জন করে তার থেকে বেশি দেখলাম যে ব্যবসা করে কিংবা কোনো বিজনেস করে এরাই কিন্তু মানে টাকা এগিয়ে যাচ্ছে। ব্যবসা জিনিসটা আলাদা জিনিস, সেটা যে পায় সেই জানে। আর দ্বিতীয়ত দেখো আমার 1.7 বিলিয়ন টাকার মধ্যে 0.5% টাকা দিলেই ব্যাস কাফি। হ্যাঁ, তোকে কিসের জন্য দেবে? তোর মুখ দেখে দিলে হবে। কি স্বার্থে দেবে সে? দিলেও বললো যে ভাইটাকে কষ্ট করছে, হ্যাঁ ভাইটাকে দিয়ে কষ্ট বানাচ্ছে, দিয়েই দিই। আমাদের এত কষ্ট করে অত কষ্টের প্রয়োজন নেই, এত টাকা পয়সার প্রয়োজন নেই। নিজেরটা নিজে চালিয়ে নিলেই এইটাই বেটার। কারণ যদি টাকা বেশি হয় তো সরকারকে ট্যাক্স দেওয়া হয়, সে টাকা ওই উপার্জন করে কি লাভ, নিজেই যদি আত্মসাৎ না করতে পারি। দ্বিতীয়ত অ্যামাউন্ট গুলো বলছিল, আমি মধ্যে খারাপ লাগছে। শুনতেই পারবো, কানে কোনোদিন দেখতে পারবো না। সত্যি অ্যামাউন্ট গুলো বলছে আর বুকে মনে হচ্ছে আমার অ্যামাউন্টটা থাকতো। তো আমার অ্যামাউন্ট সবারই মানে টাকা পয়সা এমন একটা বিষয় না, কারো মন পুষিয়ে কেউ নিতে পারে না। মানে মন চাই আরো আরো, যতই দাও ততই চাই, পোষায় আর না। সত্যি কথা, টাকার অ্যামাউন্ট গুলো শুনতে শুনতে নামগুলো ভুলে গেছি। তোমাদের এদের মধ্যে কাকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর কাকে সাপোর্ট করো, আর তোমরা কি ব্যবসা সাপোর্ট করো না চাকরি সাপোর্ট করো অবশ্যই কমেন্টে জানাবে। আর ফার্মা কোম্পানিগুলো সত্যি ডেভেলপ করেছে এবং প্লাস হতে অনেক টাকা ইনকাম করা যায়। তো আমি ভাবছি যে ফার্মা কোম্পানি খুলবো, হয়তো ভবিষ্যতে খুললে হয়তো লাভ যদি হয় ছোটখাটো একটা খুলবো। তোমরা অবশ্যই সাপোর্ট করো, প্রোডাক্টস গুলো ইউজ করো। সত্যি তাই। সাকিরুল হাসান আমি জানতাম না যে এই লিস্টে থাকবে। বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। সে অনেক কিছু অজানা তথ্য, নতুন কিছু জানতে পারলাম বাংলাদেশে। মানে কি বলে ওটাকে, বড়লোক লিস্টের মধ্যে, ধনী লিস্টের মধ্যে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, সাবস্ক্রাইব করে দাও গাইস। তো বাই বাই, টেক কেয়ার।